কোরআন আছে আপনাকে শান্তি দেওয়ার জন্য, কিন্তু কোরআন বাদ দিয়ে শান্তি তুলে দিচ্ছে। তাড়াতাড়ি জয়পুরহাটে আলুর গাছকে পর দেওয়া লাগবে রা, কতক্ষণ সব ফেসবুকে দেখিচ্ছি। জয়পুরহাটে আলু চুরি করছে রাত্রি, এই কথা কি? তাও যারা আলু বেচিচ্ছেন আবার নিজে তুলে 1 বিঘা জমিতে আলু হবে 120 মণ, সেই আলু 30 মণ আন্দাজে হচ্ছে, তখন ওই আলু তুলে বেচিচ্ছেন। এবার তাও 70 করে আলু পালেন, আগামী বছর আলুই পাবেন না। স্টিক আলু 30 মণ হচ্ছে জমি, তখনই বেচিচ্ছে। ওই তো 120 মণ হলে গিয়ে তুলবার কওয়া লাগলো, কথা ঠিক কিনা? খালি টাকার লোভে, অভাবের কারণে আমরা আলু বেচতেছি। শান্তি আছে? লাগেও শান্তি নাই। পেটত ক্ষুধা থাকলে কাই বেচিচ্ছে, কাই। এই কথা বল না। এখন শুনিন, এই কায়ের ওষুধ দিচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই গরিবের আটা বাতাস উড়ে গেল, আর তুমি বস্তা একটা নিয়ে তুমি আসিছ, চলে যাও। যে আটা উড়ে লেগেছে সে আটা দিতে হবে। আল্লাহু আকবার। কি শাসক, কি শাসক আল্লাহ বানাচ্ছে। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত একটা মানুষ তাম পৃথিবী শাসন করেছেন, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। কলের গাড়ি, কলের জাহাজ, কলের বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, তক্তে সুলাইমান মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান। তক্তাত বসছে 6 মাসের রাস্তায় 1 ঘন্টায় চলে গেছে। আল্লাহু আকবার। মুসলমান জাতিক দেখে তাম বিশ্বের কাফেরের ভূমিকম্প শুরু হয়েছিল। আর আজকে কাফেরক দেখে, ইহুদি নাসারা মুশরিকদের দেখে মুসলমান কোরআনের মধ্যে ঢুকে থাকা লাগতেছে। সব পরিবর্তন উল্টা। কারণ কি? খালি একটাই সমস্যা, কোরআনের রাজ পৃথিবীতে কায়েম নাই। এই কয়েকদিন আগে, এই 2 বছর আগে বলল আফগানিস্তান ওরা জঙ্গি। কয় না, কথা কয় না। আফগানিস্তানের জঙ্গি, এরা তালেবান, এরা হলো সন্ত্রাসী। সেই তালেবান, সেই আফগানিস্তানেরা আমেরিকার মতো রাষ্ট্র মাদানি পান্তা খেলেছে। এই কথা বললেন না, ঠিক করলেন না? আমেরিকার মতো রাষ্ট্র এই একবার পান্তা খেলে পাঠাতেছে দিয়ে ইসলাম কায়েম করার কারণে আজকে যারা শিক্ষিত লোক, যাদের মিডিয়া হাতে আছে, দেখবেন ফেসবুকে এই আফগানিস্তানে যেভাবে আল্লাহ ডালিম দিচ্ছে গাছে, ডালিম বেচে আফগানিস্তান পুরো চলবে। তেল আছে, সোনা আছে, আঙ্গুর আছে, আপেল আছে। পুরো আফগানিস্তানে এখন কোটি কোটি বিলিয়ন ডলার। তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে আমেরিকার চেয়ে অর্থের মান সবচেয়ে বেশি আফগানিস্তানে। আল্লাহু আকবার। 2 বছরের ভিতরে আফগানিস্তান এত উন্নত সাধন করছে, কারণ একটাই, কোরআনের পার্লামেন্ট কায়েম করেছে। আল্লাহু আকবার। আর আমার দেশে কোরআনের পার্লামেন্ট নাই দেখে যার যার বাড়ি ডালিমের গাছ লাগাননি, আগ্নের মধ্যে ডালিমের ফুল আলো, কুড়ি ধরলো, এত বড় না হতি মধ্যে দিয়ে ফাটিয়া সাদা হয়, ওটি পচে চাল। এই কথা কন ভাই না, বাড়ি বাড়িতে দেখে আসছি আমি। কি গাছত আম ধরে, ফাল্গুনের 15 তারিখে মোট আমের মুকুল মশা খায় ফেলে দেয়। যখন কুড়ি হয়, কুন্ডি বাঁধতে এক ঝড় পানি হয়, মোটটা আম পড়ে দেয়, ঝরি আসে পড়ে দেয়। আম যখন কুঁয়ে হয় তখন দেখা যায় লুসো হয়, এমনি আম পড়ে যাচ্ছে। তার কারণ কি? এটা গজব। আমার আল্লাহ বলেছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেছেন, জমিনে যখন আল্লাহর দেওয়া বিধান, আল্লাহকে ভয় করার নিয়ম নীতি কায়েম হয়,
আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেই। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ভয় করার নিয়ম নীতি আইন কানুন জমিনের ভিতর চালু না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আসমানের দরজা জমিনের বরকতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে না। তাহলে বরকতের দরজা খুলতে আগে আল্লাহর আইন কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? বর্তমানে তামাম পৃথিবীতে রাষ্ট্র সরকারকে, রাষ্ট্র শক্তিকে ভয় করার আইন কায়েম আছে, যার কারণে দেখা গেল সাগরের ভেতরে কয়েকটা ট্রাক নিয়ে কয়লার জাহাজ ডুবে ডুবে হাজার হাজার মানুষ মরে গেল। আমাকে দোয়া দেখিতে হচ্ছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, সাগরের ভেতর জাহাজ ডুবে গেল। এটা গজব, এটা গজব। কতক্ষণ এটা ডুবে গেল, কারণ কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই বিধবাকে বললেন, তুমি বস্তা ফেরত দাও, বলো যে আটা নিয়ে গেছে ওই আটা তুমি দিয়ে দাও, তাছাড়া আমি যাব না। সুলাইমান আলাইহিস সালাম ওখানে বসে থেকে বারবার ফিরে দিচ্ছে। দাউদ আলাইহিস সালাম এটা বুঝবার পারছে, তোর বুড়ি কথাকে তোমাকে ফিরে দেয় কে? কোচো ঘাটার ধরে একটা চ্যাংরা আছে, ওই আমাকে যাবারই দিচ্ছে না। আল্লাহু আকবার। তো ওই আছে ওটি কোথায়, ওটি আছে যে কয়বার গেছি ফিরে, সেই কয়বারই আমার ফিরে দিছে। বাপে চলে গেছে, যা কোচে সুলাইমান তুই এটা কি করছো বা? এই বুড়া মানুষ 5 কেজি আটা উড়ে লেগে গেছে, তাই জন্য আমি 1 বস্তা দিচ্ছি, তুই ফিরে দিল কে? কোচে আব্বা এটা ন্যায় বিচার হলো না। ন্যায় বিচার কি? ওই যে আটা উড়ে লেগেছে ওই আটা। আল্লাহু আকবার। তো কোচে ওই আটা উড়ে লেগেছে, আমি কেমনি গোছামো? কোচে না, ওই আটা দিয়ে কি হচ্ছে ওই তথ্য আগে তুমি লাও, তারপরে আর বিচার হয়ে পড়ে। কিন্তু দাউদ আলাইহিস সালাম তো বাতাসও হাজির করে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা এই সুলাইমান আলাইহিস সালাম এমন শক্তি দিয়েছে। ওই ওই কোচে আব্বা তাহলে আপনি যদি বিচার করে না পারেন তো আমি করি। কি মরদ রে বা, কালা চললে। দাউদ আলাইহিস সালাম বললেন, এ বেটা বিচার শুরু কর। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হাজির করলেন। বাতাস তাড়াতাড়ি করে জবাব দাও, এই বিধবার আটা তুমি উড়ে নিয়ে গেছো, কি কাজে ব্যয় করেছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বলো। এই আটা যদি ফেরত না দাও তোমার খবর আছে। জোরে কর আল্লাহু আকবার। বাতাস বলে, হে সুলাইমান, আমি এই আটা নিয়ে যা, কোথাও নষ্ট করি নাই। বলে তুমি কি করেছো? বলি আটা নিয়ে যা। আমি সাগরের ভিতরে আল্লাহর একজন বান্দা ঠিক মতো যাকাত দিত, দান খয়রাত করত, এত ইমানদার, এত মুত্তাকি, ওই মুত্তাকির কয়েকটা জাহাজ দরিয়ার ভেতর দিয়ে যাচ্ছে মাল নিয়ে। একটা জাহাজে হাজার হাজার টন মাল আছে, ওই মাল সহ জাহাজ ফুটা হইয়া পানির নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, কোথায় কি পাবা, তাড়াতাড়ি করে এই জাহাজটা তুমি ডুবন্তর হাত থেকে তাড়াতাড়ি রক্ষা করো। আমি আল্লাহর হুকুমে ওই জাহাজটা রক্ষা করার জন্য কোথায় কিছু না পাইয়া এই বিধবার মাথার উপর থেকে আটা উড়ে নিয়া খামরি তৈরি করে ফেরেশতা ওই লিকটা বন্ধ করার কারণে হাজার হাজার টন মাল ওই মালিকের বেঁচে গিয়েছে। ধরে কোন মারহাবা। সর্বনাশন করতে, হ্যাঁ এখন লাইনও যাচ্ছ। আল্লাহু আকবার। তাহলে এখানে যাকাত দেওয়া জরুরি আছে না নাই? ওই ব্যক্তি যাকাত দিছে দেখে তার জাহাজ ডুবতে দিল না কে? আর হাজার হাজার মন আলু কোল্ড স্টোরত থয়। মাদ্রাসার ছাত্ররা যায় আদায় করবে, আর ভাইয়ানা আলু দেন করছে, ঘুগরি যেগুলা সাত করতে সেগুলো লিয়ে যা। কথা কয়, গরিব মিসকিন যায় কয় কোদালের কোপ যেগুলা লাগিয়েছে সেগুলো ধুয়ে খা, আর ভালো ভালো গুলা লিয়ে যা কোল্ড স্টোর থুয়া। হ্যাঁ, গিন্নির চাপে তাড়াতাড়ি বেঁচে ফেলে দিয়েছে।
এইবার আলু যারা বেশি ছিল আগে ভাগে তারা এখন পর্যন্ত গাল খাচ্ছে। বউ করছে তোমাকে মানা করছো না, বেছো না, তুমি এগুলা কাম করলে গে। কোনটি 70 আর কোনটি 10 কথা কর। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন বাতাস তাড়াতাড়ি করে তুমি আর ব্যবস্থা করো, যার আটা দিয়ে এত বড় একটা জাহাজ রক্ষা পেল, তাহলে এই লোকটার আটার এত দাম, তুমি তাড়াতাড়ি করে আর ব্যবস্থা করো। আমার বাবা 50 কেজি আটা দিয়েছে, আমি ফেরত দিয়েছি, এই বিধবার সংসারের কি অবস্থা হবে, তুমি তাড়াতাড়ি লাইন দাও। কয়েকদিনের ভেতরেই ওই জাহাজের মালিকের কয়েকটা জাহাজ ভর্তি মাল দরিয়া দিয়ে আসতেছে, কিন্তু তীরের কাছে আসার পর ওই জাহাজের মালিকটা, যে জাহাজ ডুবু অবস্থায় পৌঁছে গিয়েছিল, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ তুমি যদি আমার এই ডুবন্তমুখী জাহাজকে তুমি একটু জাগিয়ে দাও, মাল যদি নামানোর সুযোগ করে দাও, আমি এতগুলি জাহাজ মালের ভেতরে এই জাহাজটা আমি মানুষের কাছে দান করে দেব। নিয়ত করছে, তুমি খালি বাঁচিয়ে দাও। আমরা কই না গরু কুরবানি, গরু বাড়িতে আছে হাল গরু অগ্নি ব্যারাম হয়ে মরে যাচ্ছে, তখন কম তার ঠেলায় কুরবানি নিয়ত করে কথা কয় না কে হুজুর? কইছে আল্লাহ তুই এই গরু এই বকরি যদি বাঁচিয়ে তুই তাহলে কুরবানি দেবো। আল্লাহ আল্লাহ তাই কবুল করে রে। মেলা মানুষ কে করে গরু বাঁচা গেছে আমি দেখেছি, পরে ওই বছর আর কুরবানি দিচ্ছে না, করছে হুজুর গাব হতে, তাহলে তুই এইবার বাচ্চা আবার দিস। 3-4 বছরও কুরবানি দেয় না, পরে